হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকের রান্না বান্নায়। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। যেহেতু এখন কোরবানি ঈদের সময়, তাই সবার বাড়িতে গরুর মাংস অ্যাভেলেবেল আছে। তাই আজকে আমি নিয়ে এসেছি গরুর মাংসের টিকিয়া কাবাব। এখানে আমি সকল উপকরণ নিয়ে নিয়েছি। চলুন তাহলে দেখে নিই টিকিয়া কাবাব কিভাবে তৈরি করছি এবং তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। এখানেই প্রথমে নিয়েছি গরুর মাংস, হাড়টি এবং তেল ছাড়িয়ে নিয়েছি এবং যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে নিয়েছি। ছোলার ডাল একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি রসুন বাটা, মরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা আর নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, তেজপাতা এবং কিছু গরম মশলা। এখন একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। ডাল, পেঁয়াজ এবং সকল মশলা বাটা সব কিছুই দিয়ে দিয়েছি। এখন 1 কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এই সবগুলি উপকরণ ভালোভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নিয়েছি, হালকা পানি আছে, পুরো শুকিয়ে ফেলিনি। এখন এগুলি খুব ভালোভাবে শিলপাটায় বেটে নিব। আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে এটি খুবই মিহি হয়, আর শিলপাটায় বেটে নিলে এটা সামান্য দানা থাকে। আর যদি দানা থাকে তাহলে এটি খেতে বেশি টেস্টি হয়। একেবারে মিহি হলে এতটাও টেস্টি হয় না, তাই আমি শিলপাটায় বেটেছি। আপনারাও চেষ্টা করবেন শিলপাটায় বাটতে। এখানে কিছু পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি, নিয়েছি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হলে এগুলা শেপ দিয়ে দিব কাবাবের। তার জন্য হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি এবং বাকি সবগুলি একইভাবে শেপ দিয়ে নিব। কাবাবের শেপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কাবাবের গায়ে যেন ফাটল না থাকে। ফাটল থাকলে এগুলো তেলের মধ্যে দিলে এখান থেকে পুরো কাবাবটাই ভেঙে যাবে। প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং একটি কাবাব দিয়ে দিচ্ছি। এটি অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। দিয়েই উল্টিয়ে দিব না, অনেক সময় নিয়ে ভাজতে হবে। বাদামি রঙের করে আমি সবগুলি কাবাবই ভেজে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এগুলি খুব ভালোভাবেই হয়েছে, ভেঙে যায়নি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।